أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাস শেষ করে আসলাম। তো আমাদের মুসলিমদের জীবনে আমরা যদি দেখি যে দুইটা স্পিরিচুয়াল যে মানে আধ্যাত্মিক সবচেয়ে বড় যে আধ্যাত্মিক ঘটনা, সেটার মধ্যে একটা হচ্ছে রমাদান, আরেকটা হচ্ছে হজের মৌসুম। রমাদান আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম, সামনেই আসছে হচ্ছে হজের মৌসুম। তো হজের মৌসুমে আমরা কি করি, নর্মালি হজ থেকে হজের যে শিক্ষা সেটা মানে হজের প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। এবং হজের প্রত্যেকটা সফরের প্রত্যেকটা জিনিস, হজের প্রত্যেকটা ঐতিহ্যকে কিন্তু আমরা সরাসরি ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সম্পর্কিত করি। কারণ কোরবানি এবং হজের সমস্ত নিয়ম কানুন কিন্তু সরাসরি ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সম্পৃক্ত। তো আমরা হজের মৌসুমকে কেন্দ্র করে আসলে আমার মানে আজকের এই সিরিজ আমরা শুরু করছি সূরা আল ফাতহের তাফসির দিয়ে। সূরা আল ফাত এটা আম, সূরা আল ফাত বুঝতে হলে আসলে আমাদেরকে হুদায়বিয়ার সন্ধি বুঝতে হবে। এবং কেন আমি এটা সিলেক্ট করলাম, কারণ হুদায়বিয়ার সন্ধিটা হয়েছিল তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীকে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যাত্রা করেছিলেন। এবং আমরা যদি আমাদের এখন ওমরা বা হজের সফরকে চিন্তা করি, আল্লাহ আজ্জা ওয়া জাল যখন আমাদেরকে পারমিশন দেন, বলা হয় যে হজ এবং ওমরার ভিসা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো সৌদি গভর্নমেন্ট বা কেউ না, ভিসা দেয় আল্লাহ সুবহানাহু তাআলা। তো যখন আমরা এই হজ বা ওমরার ভিসাটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে পাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন আমাদেরকে তার ঘরে ডাকেন, আমরা কিন্তু এখন খুব ইজিলি সফর করি, একটা মানে প্লেনের টিকিট কাটি চলে যাই। কিন্তু আমরা যদি চিন্তা করি আমাদের নবীর প্রথম যে ওমরাটা ছিল, সাহাবীদের যে প্রথম যে ওমরাটা ছিল, সেটা কিন্তু এত ইজি ছিল না। সো সেই স্টোরি, সেই হিস্ট্রি কিন্তু আমাদেরকে জানতে হবে। যখন আমরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ঘর তাওয়াফ করতে চেয়েছিলেন, তখন তাকে কি কি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু জানা একজন মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে হজের বা ওমরা সফরে যখন আমরা যাব, আমাদের যে ইমোশন, কারণ হজের সফরটা শুধু মানে শুধু একটা ফিজিক্যাল জার্নি না, হজ বা উমরার সফর এটার মধ্যে স্পিরিচুয়ালিটি, এটার মধ্যে আমাদের যে মানে অন্তরের ফিলিংস, সেটাও কিন্তু সঠিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝবো যে আসলে উমরায় যাচ্ছি, হজে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আমার নবী, তাকে কি কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল, যার কারণে হচ্ছে আমরা আজকে এত সহজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে এত সহজে হজ উমরায় যেতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাধা ফেস করতে হয় না। কিন্তু আমরা ওইটাই জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 1400 সাহাবী কেমন বাধা ফেস করেছিলেন, কেমন ছিল তাদের ওমরার জার্নিটা। সেটা থেকেই যে মানে হজের মৌসুমকে মাথায় রেখে আজকের আমাদের এই সিরিজ শুরু, সূরা আল ফাত। সূরা আল ফাত আমরা মানে পরে শুরু করব। প্রথমে আমরা পুরো হুদায়বিয়ার স্টোরিটা জানবো ইনশাল্লাহ আজকে, এবং হতে পারে নেক্সট উইকও লাগবে। হুদায়বিয়ার সন্ধি পুরোপুরি জানার পরে তারপর হচ্ছে আমরা সূরা আল ফাথের তাফসিরে যাব। তারপর ধারাবাহিকভাবে আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন, ওমরা এবং হজ নিয়ে কিছু হালাকা করা। আল্লাহু আলাম। আচ্ছা, শুরু করছি। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে যখন কাবা ঘর নির্মাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছিলেন যে তুমি ডাক দাও, হজের ডাক দাও। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, ইয়া রব, এখানে তো আশেপাশে কেউ নাই, আমি কাকে কাকে ডাক দিব, কে আমার কথা শুনবে? আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছিলেন তুমি হজের ডাক দাও, পৌঁছে দিব আমি, পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহান আল্লাহ। আজকে এত হাজার হাজার বছর পরে আমরা যখন ওমরায় যাই, আমরা যখন হজে যাই, আমরা যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের সেই ডাকে সাড়া দিই। ইব্রাহিম আলাইসাল্লামের সেই ডাক কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিমের কানে পৌঁছে দেন। সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ঘরে হাজির হই। সুবহান আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে উদ্দেশ্যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, তার উদ্দেশ্য ছিল এক মানুষ এক তাওহিদ, মানে এক আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তখনও কি কাবা শরীফটা ছিল, মানে কাবা ছিল
এক আল্লাহর ইবাদতের জায়গা না, বরং এটাকে বলা আমরা যদি চিন্তা করি এভাবে যে বহু ধর্মের মন্দিরের মতো, যেখানে অসংখ্য মূর্তি রাখা হতো। প্রত্যেক গোত্র তাদের যে মূর্তি, তারা যেই মূর্তি তারা পূজা করত, সেই মূর্তিকে কাবা ঘরে এনে রাখতেন। তার মানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসতো। কেউ লাতে বিশ্বাস করত, কেউ মানাতে বিশ্বাস করত, কেউ উজ্জায় বিশ্বাস করত। যার যার বিশ্বাসের মূর্তি কিন্তু এই কাবায় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল হজ প্রতিষ্ঠা করা, অর্থ ইসলামকে প্রতিষ্ঠা করা। হজ প্রতিষ্ঠা করা মানে হচ্ছে সমস্ত মূর্তি পূজা বন্ধ করা, মূর্তিগুলাকে ধ্বংস করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে উদ্দেশ্যে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধর হিসেবে হাজার বছর আগে শুরু হওয়া সেই কাজটাকে কমপ্লিট করতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিশনকে সম্পন্ন করতে কিন্তু এসেছিলেন আমাদের নবী, শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যেটা তিনি করেছিলেন আলহামদুলিল্লাহ, এই হুদায়বিয়ার সন্ধিরই ঠিক 2 বছর পরে মক্কা বিজয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কাবাকে আবার সে সমস্ত মূর্তি ধ্বংস করে তিনি কিন্তু কাবাকে আবার এক আল্লাহর ইবাদতের যে ঘর, সেই তাওহীদের ঘর হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুদায়বিয়ার সন্ধিতে সরাসরি যদি আমরা চলে আসি যে এই যাত্রাটা কিভাবে শুরু হয়। মদিনায় আগমনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন এটা হচ্ছে ষষ্ঠ হিজরিতে কোনো একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন। তিনি স্বপ্ন দেখেন যে তিনি নিজে কাবার চারপাশে তাওয়াফ করছেন, তিনি এহরাম অবস্থায় আছেন এবং তিনি মাথা মুন্ডন করছেন, যার অর্থ কি তিনি ওমরা সম্পন্ন করছেন। তো আমরা জানি নবীদের স্বপ্ন সত্য হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই স্বপ্নটা দেখলেন তিনি ভাবলেন যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মক্কায় গিয়ে উমরা করার আদেশ। কিন্তু স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল এটা জানান নাই যে তিনি কবে আসলে কোন বছর এই কাবার চারপাশে তাওয়াফ করতে পারবেন, ইহরাম অবস্থায় থাকবেন, তিনি কবে মাথা মুন্ডন করতে পারবেন। এবং সূরা ফাতিহায় আমরা দেখব আল্লাহ আযজা ওয়া জাল নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্নের কথা উল্লেখ করবেন। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখার পরে তিনি যখন সাহাবায়ে কেরাম এবং আশেপাশের যে মুসলিম গোত্রগুলো ছিল তাদের কাছে যখন তিনি এই স্বপ্নের কথা প্রকাশ করেন এবং তিনি প্রকাশ করেন যে তিনি আম, আল্লাহর ঘরে যেতে চান, মক্কা তার জন্মস্থান। 6 বছর, 6 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা দেখেন নাই, কাবা দেখেন নাই। তো এই স্বপ্নটা দেখা মাত্র তার মনের মধ্যে সেই ইচ্ছাটা আবার প্রবল হয় যে তিনি ওমরায় যাবেন। যেহেতু এটা হিজরির 6ঠ সাল, এর মধ্যে কিন্তু বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ এর মধ্যে হয়ে গেছে এবং ইসলামের রাজনৈতিক পরিধি তখন অনেক বড় হয়েছে, ইসলাম চারদিকে অনেকটাই প্রতিষ্ঠা লাভ করেছে আলহামদুলিল্লাহ। তো এই স্বপ্নের প্রেক্ষিতে এবং সাহাবাদের জানানোর পরে সাহাবারা প্রচন্ড আগ্রহী হয়ে ওঠেন, হ্যাঁ তারা আবার সেই কাবা দেখবেন, তারা আবার সেই ওমরায় যাচ্ছেন। প্রচন্ড উৎসাহের সাথে সাহাবারা 1400 সাহাবী রাজি হয়ে যান এবং এই 1400 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 6ঠ সালের প্রথম জিলকদ মাসের সোমবারে, প্রথম জিলকদ সেটা ছিল সোমবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন। এবং সুবহানাল্লাহ, বলা হয় যে অনেক এক্সাক্ট ডেট নিয়ে কিন্তু ইতিহাসবিদ এবং সিরাত বিশেষজ্ঞের মধ্যে অনেক অনৈক্য থাকে যে না এ বলে এই ডেট, এ বলে এই ডেট। এই একটা ডেট নিয়ে কারোর মধ্যে কোনো মতবিরোধ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরটা করেছিলেন হিজরি 6ঠ সালের পহেলা জিলকদ মাসের, যেটা ছিল সোমবার, তিনি মদিনা ত্যাগ করেন। তো সাহাবীরা গত 6 বছর মক্কা দেখেননি, প্রচন্ড উত্তেজনা এবং সাথে কিছুটা উদ্বেগ। কেন? কারণ তারা মক্কায় যাচ্ছেন মানে কি তাদের যে ডিরেক্ট এনিমি, তাদের যে শত্রু কুরাইশদেরকে তারা মুখোমুখি হতে যাচ্ছেন। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ওমরার উদ্দেশ্যে যাচ্ছেন, তারা কিন্তু সাথে কোনো অস্ত্র নিবেন না, যেহেতু তারা ইহরাম অবস্থায় থাকবেন। তো এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চারপাশের গোত্রদেরকেও জানান যে তিনি ওমরা সফরে যাচ্ছেন, মদিনার আশেপাশে কিছু বেদুইন গোত্র ছিল, আরব বেদুইন, এরাই সফরে যোগ করতে অস্বীকার করে। তো সূরা ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে এই অজুহাত সেটাও ফাঁস করে দিয়েছেন। তারা বলেছিল যে না, আমাদের যে সম্পদ, আমাদের যে পরিবার, আমাদের ফ্যামিলিকে রেখে আমরা যেতে চাচ্ছি না। বিভিন্ন অজুহাত তারা পেশ করেন। আল্লাহ জাওয়াজা সূরা ফাতিহা ডিরেক্ট বলে দিয়েছেন যে তাদের আসল চিন্তা ছিল, এই বেদুইনরা ভেবেছিল, মুনাফিকরা ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনরা এই জার্নি থেকে জীবিত ফেরত আসতে পারবে না, কারণ তারা মোটামুটি নিরস্ত্র অবস্থায় কুরাইশদের মুখোমুখি হতে যাচ্ছে।
এবং কুরাইশরা তাদেরকে নিরস্ত্র অবস্থায় পেলে কখনোই ছেড়ে দিবে না। তাদের ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনরা এই যে যেই 1400 সাহাবী তার সাথে যাচ্ছেন সবাই মারা যাবেন। সুবহানাল্লাহ। তো এবং এই যে তাদের এই অলসতা, তাদের এই ভয়, এটাতে কি হয়, তারা একটা বিশাল সম্মান থেকে বঞ্চিত হয়। যেটা হচ্ছে আমরা সূরা ফাতহ যখন পড়বো দেখবো যে বাইয়াতুল রিদওয়ান, যে হুদায়বিয়ার যে সাহাবীদের, হুদায়বিয়ার এই 1400 সাহাবীদের আল্লাহ আজ্জা ওয়াজালের একটা স্পেশাল মর্যাদা তিনি তাদেরকে দেন। এই হুদায়বিয়ার যেই 1400 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বয়ান করেছিলেন। তো এবং এরা মানে এই মুনাফিকরা ভাবছিল, তাদের মনে মনে ছিল যে কুরাইশরা তোমাদেরকে মারার জন্য মদিনায় এসেছিল কিন্তু পারে নাই। ইতিমধ্যে খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কোনো কিছুতেই তারা তোমাদেরকে পরাজিত করতে পারে নাই। আর তোমরা এখন নিজেরাই নিজে গিয়ে সেখানে মরতে চাচ্ছ। তারা খুব খুশি হয়েছিল মনে মনে যে এখন এই জার্নির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের থেকে তারা মুক্তি পাবে, এটা ভেবেছিল তারা। আচ্ছা, যেটা বললাম যেহেতু এটা ওমরার সফর ছিল, সবাই যেহেতু এহরাম অবস্থায় ছিল, তো তারা যুদ্ধের কোনো পোশাক বা বর্ম তাদের ছিল না। তাদের যে অস্ত্রগুলো সেগুলো তারা বহন করেনি। শুধুমাত্র আত্মরক্ষার জন্য অল্প কিছু প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওই যে ড্যাগার, যেগুলো দিয়ে তারা যেহেতু সাথে পশু নিয়ে গিয়েছিলেন কোরবানি করার উদ্দেশ্যে, সেই পশুগুলো কোরবানি করার জন্য যে ড্যাগারগুলো সেগুলো তারা নিয়েছিলেন। এবং এহরাম অবস্থায় শরীফে প্রবেশ করার জন্য এটাই স্বাভাবিক, মানে এই যত সামান্য অস্ত্র যেটা দিয়ে কিন্তু মানুষ মানে উম, সরাসরি যদি যুদ্ধ হয় সেটা কোনোভাবেই ফেস করা সম্ভব না। আচ্ছা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলকদ মাসের 1 তারিখে যাত্রা শুরু করার মাধ্যমে এটাও তিনি কুরাইশদের কাছে একটা মানে মেসেজ দিতে চেয়েছিলেন, যেটা হচ্ছে জিলকদ মাস হচ্ছে আশহুরুল হুরুম, পবিত্র যে 4টা মাস সেই 4টা মাসের কিন্তু একটা। এবং জাহেলিয়াতের যুগেও আরবরা কি করতো, এই 4টা মাসে যুদ্ধ করাকে হারাম মনে করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও প্রমাণ করতে চেয়েছিলেন যে আমরা মক্কায় আসছি শুধুমাত্র ওমরা করার জন্য, আমরা যুদ্ধের জন্য আসছি না। এইটা ইন্ডিকেট করার জন্য কিন্তু এই জিলকদ মাসটাকে তিনি বেছে নেন। এটা অনেক মুফাসসিরগণ বলেছেন যে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে মানে হজ ওমরার যে রীতিনীতি সেটা পালন করার জন্য শুধু আমরা মক্কায় আসছি, আমাদের কোনো ইন্টেনশন নাই যুদ্ধ করার। আচ্ছা, মদিনা থেকে যাত্রা শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে মদিনা থেকে যখন আমরা মক্কায় যাই তখন মিকাতটা হচ্ছে জুলহুলাইফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলহুলাইফায় পৌঁছান তখন তিনি সেখানে 2 রাকাত সলাত পড়েন এবং এহরাম বাঁধেন। এবং তিনি তার সাথে 70টা উট নিয়েছিলেন কোরবানির জন্য। এবং এই তখন কোরবানির যে উট, কোরবানির যে পশু, সেগুলাকে চিহ্নিত করার জন্য মানে একটা স্পেশাল চিহ্ন দেওয়া হতো, যে দূর থেকে দেখে যে কেউ বুঝতো এগুলো হচ্ছে কোরবানির পশু। এবং এগুলোকে কেউ কিন্তু তখন আর শিকার করতো না বা হামলা করতো না। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পশুগুলোকে কালাইদ বলা হয়, এটাকে যে বিশেষ মালা। আমাদের দেশে এখন দেখা যায় না যে কোরবানির সময় কোরবানির গরুর গলায় মালা পরানো হয়। তো এটা তখনও ছিল এই ট্র্যাডিশনটা, যে কলাইদ বলা হতো, এটা বিশেষ ধরনের মালা দেওয়া হতো। এই এই যে মালা পরানো থাকলে বোঝা যেত যে এগুলো হচ্ছে কোরবানির উদ্দেশ্যে উৎসর্গীকৃত পশু। তো সমস্ত পশুগুলোকে নিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা যাত্রা শুরু করেন। এবং ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসর ইবনে সুফিয়ান নামের এক ব্যক্তিকে মক্কায় তিনি গুপ্তচর হিসেবে পাঠান, যে তুমি দেখে আসো মক্কাবাসীদের কি অবস্থা, কুরাইশদের কি প্রতিক্রিয়া। কারণ 1400 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে যাত্রা করছেন, এটা কিন্তু লুকিয়ে রাখার মতো বিষয় না। কুরাইশদের কানে অবশ্যই এই তথ্যটা পৌঁছাবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে মক্কায় গুপ্তচর হিসেবে পাঠান, তুমি যে দেখো কুরাইশদের কি রিয়াকশন, তারা কি পরিকল্পনা করছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে নিখুঁত পরিকল্পনা এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে মক্কার দিকে অগ্রসর হতে শুরু করেন। আচ্ছা, তো আম, কুরাইশদের কানে এই কথা পৌঁছে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 1400 মানুষ নিয়ে যাত্রা শুরু করেছেন। এবং কুরাইশরা এটা নিশ্চিত করতে চাইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মক্কায় পৌঁছাতে না পারে। কেন? কারণ মক্কার বাউন্ডারিতে যদি তিনি পৌঁছে যান, মক্কা হচ্ছে হারামের এরিয়া, পবিত্র ভূমি। শুধু এটা ইসলামের মানদণ্ডে না, এটা মুশরিকদের মানদণ্ডেও এটা ছিল পবিত্র ভূমি। মুশরিকদের আইন অনুযায়ীও কিন্তু মক্কায় কাউকে হত্যা করা নিষেধ। সো
কুরাইশরা ভাবলো যে কোনো মতে যদি মক্কার বাউন্ডারিতে রাসূল সাল্লাহ সাল্লাম পৌঁছে যান তাহলে তো তাদেরকে হত্যা করা সম্ভব না। এই কারণে তারা নিশ্চিত করতে চাইলো কোনোভাবে রাসূল সাল্লাহ সাল্লাম যেন মক্কা পর্যন্ত পৌঁছাতে না পারেন। আচ্ছা, তো এই যে বুসর ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন দ্রুতগামী ঘোড়া দিয়ে যে তুমি দেখে আসো কুরাইশরা কি করছে। তিনি ফিরে আসেন এবং ফিরে এসে জানান যে কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবং ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফান নামের একটা জায়গায় পৌঁছান। গোয়েন্দা এসে খবর দিলেন যে কুরাইশরা তাদের সমস্ত শক্তি সঞ্চয় করছে এবং ইভেন আশেপাশে যে ভাড়াটে, খুনি, হিংস্র যে গোত্রগুলো ছিল কুরাইশরা তাদেরকেও জড়ো করছে। যে কোনো মূল্যে তারা আপনাকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দিবে না, এ ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার সমস্ত সাহাবীকে একত্রিত করলেন। তারা জানেন সবাই যে তারা যুদ্ধের জন্য আসেনি, তারা এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা স্বপ্নের ভিত্তিতে ওমরার উদ্দেশ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করেন এবং তিনি বলেন যে কুরাইশদের কি হয়েছে, কুরাইশরা কেন যুদ্ধ করতে চাচ্ছে, আমি তো মানে কেন আমাকে এবং সমস্ত আরবের সমস্ত গোত্রদেরকে তারা শান্তিতে থাকতে দিচ্ছে না, আমি তো তাদেরকে বিরক্ত করার জন্য তাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি। তিনি তখন আরেকটা কথা বলেন, দেখেন তার কি ট্যাকটিক্স, সুবহানাল্লাহ। তিনি বলেন যে যদি তারা আমাকে আক্রমণ করে, যেটা তারা করতে চাচ্ছে, যেটার জন্য তারা প্রস্তুত নিচ্ছে, সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। আল্লাহ অবশ্যই আমাকে তাদের বিরুদ্ধে বিজয় দিবেন। তারা যুদ্ধ ছাড়াই মানে মানে আল্লাহ যখন বিজয় দিবেন তার মানে আল্লাহ যখন কুরাইশদেরকে পরাজিত করবেন, আল্লাহ যদি সমস্ত মুসলিমদেরকে চাইলেই তিনি কিন্তু যুদ্ধ ছাড়াই তারা কিন্তু খুব সহজেই ইসলামে প্রবেশ করতে পারে। কিন্তু কুরাইশরা কেন যুদ্ধের জন্য এত মরিয়া হয়ে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে শপথ করেন এবং বলেন যে আল্লাহ আমাকে যে মিশনের জন্য পাঠিয়েছেন তার জন্য আমি ততক্ষণ সংগ্রাম করব যতক্ষণ না আল্লাহ আমাকে বিজয় দেন অথবা আমার ঘাড় শরীর থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ যতক্ষণ আমি শহীদ হয়ে যাই। তার মানে এইটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে নেতা হিসেবে আমি কিন্তু মরার জন্য প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত, আমি থামবো না যতক্ষণ আমার ঘাড় আমার শরীরের সাথে লেগে আছে, অর্থাৎ যতক্ষণ আমার জীবন আছে আমি এগিয়ে যাব। তারপর তিনি সাহাবীদের মতামত চাইলেন। তিনি বললেন যে হে আমার সাহাবারা, তোমরা বলো, তোমাদের পরামর্শ কি? তোমরা কি মনে করছো আমাদের কি করা উচিত? আমাদের এই যে মক্কার আশেপাশে যে ছোট ছোট জনপদগুলো আছে সেগুলোতে কি আক্রমণ করা উচিত? কারণ এরা হচ্ছে কোরাইশদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে উল্টা আক্রমণ করতে পারে। তো কোরাইশ পর্যন্ত পৌঁছার আগে আমরা করতে পারি যে ছোট ছোট গোত্রগুলোকে মারতে পারি, তাদের সাথে যুদ্ধ করে, যাতে কি অলরেডি কোরাইশদের শক্তি কমে যায়, কোরাইশরা একা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই কোয়েশ্চেনটার মাধ্যমে তার সাহাবীদেরকে পরীক্ষা করতে চাইছিলেন যে সাহাবীরা কি আসলে মেন্টালি যুদ্ধের জন্য প্রস্তুত। কারণ অলরেডি তারা কুরাইশদের সাথে ইতিমধ্যে 3 বার যুদ্ধ হয়ে গেছে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি আসলে কি জানতে চাইছিলেন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। তিনি বলে উঠলেন যে ইয়া রাসূলাল্লাহ, আপনি কাবার উদ্দেশ্যে বের হয়েছেন, আমাদের উদ্দেশ্য উমরা করা। আপনি কাউকে মারতে চান না, আপনি এখানে যুদ্ধের জন্য আসেন নাই, আমরা আপনাকে চিনি। তবে আপনি আপনার মনোযোগ কাবার দিকেই রাখুন, মানে আমরা এখন কনসেন্ট্রেট করি আমাদের ওমরার দিকে। যারা আমাদেরকে বাধা দিবে আমরা শুধুমাত্র তাদের সাথে লড়াই করব, আগে থেকে আমাদের আক্রমণ করা উচিত না। তখন বাকি সমস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত প্রকাশ করলেন যে আমরা নিজে থেকে কাউকে অ্যাটাক করব না, কেউ যদি আমাদের রাস্তায় বাধা দেয় তখন হচ্ছে আমরা শুধুমাত্র তাদের মোকাবেলা করব। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি বোনেরা, মানে প্রথমবার যখন ওহির ভিত্তিতে আল্লাহ আজ্জাওয়াজেলের ঘর জিয়ারত করতে যাচ্ছিলেন, প্রথমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 1400 সাহাবীকে নিয়ে ওমরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, সেটা ছিল জীবন বাজি রাখার একটা ঝুঁকি। জীবন বাজি রেখে তারা আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছিলেন। আমরা যখন এখন আল্লাহর ঘর তাওয়াফ করতে যাই আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই জিনিসটা মাথায় থাকে না যে আমাদের জীবনের ওখানে ঝুঁকি আছে। অথচ যাদের এই স্যাক্রিফাইসের কারণে, এটা কাদের স্যাক্রিফাইসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই সাহাবীদের স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা নিরাপদভাবে কাবায় প্রবেশ করতে পারি, আমরা ওমরা এবং হজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরাইশরা কি করছে এর মধ্যে? কোরাইশরা সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদকে, যিনি উহুদের যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন, খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি হিসেবে কুরাইশরা নিয়োগ দিলেন যে তুমি যাও, তোমার বাহিনী নিয়ে যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে আটকাও।
তো খালিদ এবং তার বাহিনী এই আসফান এলাকায় এসে পৌঁছে যায়। তারা দেখেন যে এসে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করছেন তার সাহাবীদেরকে নিয়ে। এবং খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে মুসলিমরা যখন সলাত আদায় করছে, তারা যখন সাজদায় যাচ্ছে, তারা সমস্ত অস্ত্র নিচে রেখে সাজদায় যাচ্ছে। তখন খালিদ বিন ওয়ালিদ ভাবলেন, এটাই তো মোক্ষম সুযোগ। এর পরবর্তী সলাৎ যখন এর পরবর্তী সলাতের টাইম যখন হবে, তখন আমরা কি করব? এই মুসলিমদেরকে অ্যাটাক করব। কারণ যখন তারা সাজদায় যায় তখন তাদের কাছে কোনো অস্ত্র থাকে না। তো যেই মুহূর্তে তারা পরবর্তী সলাৎ শুরু করবে, তখনই ওই মুহূর্তে হচ্ছে আমরা অ্যাটাক করব। সুবাহান আল্লাহ! মানুষও প্ল্যান করে, আল্লাহ আজাওয়াজালও প্ল্যান করে। ম্যাক্সিমাম স্কলাররা বলেছেন ওই মুহূর্তে আল্লাহ আজাওয়াজাল সলাতুল খৌফ, যুদ্ধের সময় যে নামাজ, সেই নামাজের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানিয়ে দেন যে পরবর্তীতে তুমি যখন নামাজ পড়বে এরকম সলাতুল খওফের ওই নির্দেশ কিন্তু আমরা কোরআনে পাই। তো পরবর্তী নামাজে যখন টাইম হলো, খালিদ বিন ওয়ালিদ অবাক হয়ে দেখলেন যে না, এখন তো আর সব মানুষ একসাথে নামাজ পড়ছে না। এখন তো একটা গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ছে আর বাকি গ্রুপ পাহারা দিচ্ছেন। সুবাহান আল্লাহ! খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে তার কৌশল চেঞ্জ করতে হবে। তার কৌশল পুনরায় সাজানোর জন্য তিনি কি করলেন? মক্কায় ফিরে গেলেন। আল্লাহ আজ্জা ওয়াজাল খালিদ বিন ওয়ালিদের যে কৌশল, সেটাকে এভাবে ব্যর্থ করে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর মধ্যে জানতে পারলেন যে এরকম খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে বিশাল অশ্বারোহীর একটা বাহিনী রেডি তাদেরকে আক্রমণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান নাই যে, তিনি ওমরার জন্য বের হয়েছেন, তিনি কোনো অবস্থাতেই যুদ্ধ করতে চান নাই। তিনি তখন কি করলেন? তার জানা ছিল যে মক্কা পর্যন্ত পৌঁছানোর আরেকটা রাস্তা আছে। এটা ছিল মানে, তারা এতক্ষণ ধরে আমরা যদি হাইওয়ের কথা চিন্তা করি, যে মেইন রাস্তা যেটা মদিনা এবং মক্কাকে কানেক্ট করে, সেই রাস্তায় তারা আসছিলেন। তো এই আসফান পর্যন্ত পৌঁছানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুরাইশদের এই চক্রান্তের কথা জানতে পারলেন, খালিদ বিন ওয়ালিদের কথা জানতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিলেন যে না, আমাদেরকে বিকল্প পথ ধরতে হবে। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে এমন আছো যে ওই ওই বিকল্প পথে আমাদেরকে নিয়ে যেতে পারবে। এবং সেই বিকল্প পথটা ছিল অত্যন্ত দুর্গম একটা পথ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি জানি ওই অল্টারনেটিভ পথ দিয়ে কিভাবে মক্কা পর্যন্ত পৌঁছানো যায়, সেটা আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তখন পথ প্রদর্শক হিসেবে নিয়োগ দিলেন। সুবহান আল্লাহ! এই যে বিকল্প পথটা, এটা ছিল মানে আগ্নেয়গিরির যে পাথুরে শিলা এবং কাঁটাযুক্ত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটা রাস্তা ছিল, পুরা একটা উপত্যকা। মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৪০০ সাহাবী সেই কাফেলা দিয়ে মানে এই পুরা কাফেলা যখন এই দুর্গম পথ দিয়ে যাচ্ছিল, কাঁটার আঘাতে তাদের পা থেকে রক্ত ঝরছিল, তারা হাঁটতে পারছিল না। অত্যন্ত কষ্টকর ছিল এই পথটুকু। এবং সাহাবাদের এই কঠিন পরিস্থিতি দেখে তাদের মনোবল জোগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উপত্যকাটা তোমাদের জন্য ঠিক তেমন যেরকমটা বনি ইসরায়েলের জন্য ছিল হিত্তার দরজা। আমরা পড়ে এসেছি কোরআনে যে আল্লাহ আজ্জা ওয়া জাল বনি ইসরায়েলকেও একটা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে দিয়েছিলেন, সেটাও তাদের জন্য একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ! তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা দিলেন, আজকে যেই ব্যক্তি এই উপত্যকা অতিক্রম করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই ঘোষণা শোনার পরে সাহাবীদের মধ্যে একটা মানে অভাবনীয় একটা উদ্দীপনা তৈরি হয়। তারা ভুলে গেলেন যে তাদের পায়ের যে ক্ষত, তাদের যে রক্ত ঝরছে, তারা হাঁটতে পারছেন না। প্রত্যেকটা মুহূর্তে এই কাঁটা এবং এই যে পাথুরে শিলা, সেগুলোর থেকে তারা যে আঘাত পাচ্ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল, গুনাহ মাফের আশায় পরম আগ্রহে তারা এই কঠিন দুর্গম পথটা পাড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা বলেছিলেন যে এই যে আজকে যেই ব্যক্তি, আমার যেই সাহাবারাই এই উপত্যকা অতিক্রম করবে, তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে একজন ছাড়া। তিনি বললেন একজন ছাড়া, লাল উটের মালিক সেই ব্যক্তি ছাড়া এই উপত্যকা অতিক্রমকারী সবার গুনাহ মাফ করে দেওয়া হবে। তো সাহাবীরা অবাক হয়ে খুঁজলো, লাল উটের মালিকওয়ালা এই লোক কে? তখন তারা দেখতে পেল যে কাফেলার একদম পিছনে এক বেদুইন আসছে এবং সেই বেদুইন চিৎকার করে বলছে, আরে আমি আমার লাল উট হারিয়ে ফেলেছি, আমার লাল উট কই, আমার লাল উট কই। লাল উট ছিল অত্যন্ত দামি একটা কমোডিটি তখন। তো এই ব্যক্তি, এ ছিল আসলে মুনাফিক।
এ ছিল মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলে দিলেন, এই ব্যক্তি ছাড়া বাকি সমস্ত ব্যক্তিকে আজকে এখানে মাফ করে দেওয়া হবে। তো সাহাবীরা যখন ওই লাল উট করে খুঁজছে ওই বেদুইন, তাকে যে সাহাবীরা বলল যে ভাই, তুমি সেই লোক যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, চলো এক্ষুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাও, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও, এই যে আমাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমাদেরকে ক্ষমা করে দেওয়া আছে, তুমি রাসূলের কাছে যে ক্ষমা চাও, আল্লাহ যাতে তোমাকেও ক্ষমা করে দেন। তো সে তো ছিল মুনাফিক। সে কি করলো? সে অত্যন্ত অবজ্ঞার সাথে উত্তর দিল যে শুনো, আমার কাছে আমি যে আমার যে লাল উট হারানো গেছে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের রাসূলের কাছে যে ক্ষমা চাওয়ার চেয়ে আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট। এর মাধ্যমে সবার কাছে তার যে মুনাফিকি চরিত্র সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। তো ইন দ্য মিন টাইম তারা এই উপত্যকা অতিক্রম করে হুদায়বিয়া নামক একটা জায়গায় পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেলেন, আজকে কিন্তু এই জায়গাটার নাম হুদায়বিয়া না। এখনকার ম্যাপে আর আপনারা হুদায়বিয়া খুঁজে পাবেন না। যদি জেদ্দা থেকে, এই জায়গাটা হচ্ছে জেদ্দা থেকে যখন মানুষ মক্কায় আসে তখন, আমি এক্সাক্ট নামটা ভুলে গেলাম, নেক্সট উইক বলবো ইনশাল্লাহ, নামটা আমার মনে পড়ছে না এখন। এখন এই জায়গাটার অন্য একটা নাম। জেদ্দা থেকে মক্কা আসার পথে এই জায়গাটা পড়ে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন যাত্রা মদিনা থেকে, এবং তাকে অত্যন্ত কঠিন একটা পথ অতিক্রম করে তিনি অন্য দিক দিয়ে ঘুরে সে জেদ্দা থেকে আসার যে পথ, সেই পথে তিনি যে উপস্থিত হন। তো হুদায়বিয়া নামের জায়গায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উট কাসওয়া, কাসওয়া বসে পড়ে। কাসওয়াকে আর কোনোভাবেই নাড়ানো যাচ্ছিল না। সাহাবীরা তখন ছিল যে মানে উট যখন বসে পড়তো, উটকে চলানো, হাল হাল এরকম বলতো আর কি। হাল মানে উঠ, উঠো উঠো, হাল হাল। বারবার সাহাবীরা সবাই মিলে বলছে হাল হাল, কাসওয়াকে উঠানোর চেষ্টা করছেন, কাসওয়া তো আর নড়ে না। কাসওয়া একদম স্থির হয়ে বসে পড়েন। তখন সাহাবীরা বলা বলে শুরু করেন, কাসওয়া পাগল হয়ে গেছে, কাসওয়া অবাধ্য হয়ে গেছে, কাসওয়া কোনো কথা শুনছে না, কাসওয়া কেন তো অবাধ্যতা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কাসওয়া এমন না, কাসওয়ার ক্যারেক্টারিস্টিক্স এটা না, বরং কাসওয়াকে তিনি থামিয়েছেন যিনি আব্রাহার হাতিকে থামিয়েছিলেন। মনে আছে সূরা ফিলে আমরা পড়ি যে আব্রাহার হাতির বাহিনী, এবং আব্রাহার যে হাতি, সেই হাতিকেও কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল কাবা পর্যন্ত পৌঁছাতে দেন নাই, সেই হাতিকেও কিন্তু তিনি বসিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ তার মানে বুদ্ধিমত্তা, তিনি ঠিক সেই মুহূর্তে বললেন, যেই সত্তা আব্রাহার হাতিকে থামিয়ে দিয়েছিলেন, সেই সত্তা আজকে কাসওয়াকেও থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ আযza রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দিয়েছিলেন মক্কায় কোনো রক্তপাত হবে না। হাতি যেভাবে কাবার পবিত্রতা রক্ষায় থেমে গিয়েছিল, কারণ হাতি যদি কাবা পর্যন্ত পৌঁছেতো, কাবার মধ্যে রক্তপাত হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সেটা চান নাই। এবং কাসওয়াও যদি আজকে সেই কাবা পর্যন্ত পৌঁছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী কুরাইশটা সেখানেও রক্তপাত শুরু করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল সেটা চান নাই। তিনি কাসফাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে হুদায়বিয়া থামিয়ে দিলেন। কাসফা কোনোভাবেই আর যাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি সেখানে ক্যাম্প করলেন, যে আমরা এখন এখানে অবস্থান করব। তো হুদায়বিয়ার মাত্র একটা পানির কূপ ছিল, এবং সেই পানির কূপও খুবই যৎসামান্য, খুবই অল্প পরিমাণ পানি ছিল। এবং যেহেতু সাহাবীদের এটা প্ল্যান ছিল না, সাহাবীদের প্ল্যান ছিল কি, তারা ডিরেক্ট যে হাইওয়ে সেটা ধরে তারা মক্কায় পৌঁছে যাবেন। ১৪০০ মানুষ, এবং এই বিকল্প পথ কতটা তাদের ঘুরতে হয়েছিল, সবার কাছে যে পানির যে যোগান ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। তখন সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অজু করব, আমরা যে পানি খাবো, সেই পানিও নাই, আমরা কোত্থেকে এখন পানি পাবো, এত মানুষ, এই বিশাল বাহিনী, কোথা থেকে আমরা পানির যোগান দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কূপ থেকে যতটুকু পারো একটু পানি নিয়ে আসো। তখন সাহাবীরা বলেন যে তারা নামে, তাদের ওই যে টারবাইন মাথার মধ্যে যে পাগড়িগুলো থাকে সেটা খুলে একটার সাথে একটা বেঁধে একজন নামে, নেমে অল্প একটু পানি, একদম সামান্য একটু পানি এটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পানিটা দিয়ে কুলি করলেন, তিনি অজু করলেন, তিনি কুলি করলেন, এবং কুলি করে যে মুখের মধ্যে যে আমরা মদমদা করি সেটা করে এই কুয়ার পাশে বসেই তিনি অজু করলেন। মদমদা করে সেই মদমদার পানিটা কুয়ার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ! সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কি হলো, সেই কুয়া উপচে পানি উঠতে থাকলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটা মিরাকল, আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে এই মুজিজাটা দিয়েছিলেন। সমস্ত মানুষ, সেই 1400 মানুষ, তাদের সাথে যে পশুগুলো ছিল, সবাই সেখান থেকে একদম পেট ভরে সেই পানি পান করলো। আল্লাহর এই অলৌকিক নিদর্শন দেখে সাহাবীদের কি হলো, ঈমান আরো বেড়ে গেল। এবং এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রহস্যময় একটা কথা বললেন। তিনি বললেন যে কুরাইশরা আজকে আমার কাছে যাই চাক না কেন, সেটার মধ্যে যদি আল্লাহ তাআলার পবিত্রতা নষ্ট না হয়, কুরাইশরা যা চাবে আমি তাদেরকে সেটাই দিয়ে দিব। সাহাবীরা তখন এটার অর্থ বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, কুরাইশরা কি চাবে, কি তিনি তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন যে এমন একটা সন্ধি বা চুক্তি হতে যাচ্ছে যেখানে কুরাইশরা তোমাদেরকে অনেক কঠিন কঠিন শর্ত দিবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত করছিলেন যে কুরাইশরা আজকে যাই চাক, যতক্ষণ না আল্লাহর পবিত্রতা নষ্ট হবে আমি কুরাইশদেরকে সেটাই দিয়ে দিব। কুরাইশরা তখন কি করে, এর মধ্যে 80 জন সশস্ত্র লোক পাঠায় মুসলিমদের উপর অতর্কিত হামলা করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে। মানে তাদের কানেও অলরেডি পৌঁছে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ডিরেক্ট হাইওয়ে রাস্তা বাদ দিয়ে তিনি হচ্ছেন হুদায়বিয়ার পথ ধরেছেন, এটা তাদের কানে পৌঁছে যায়। তাদেরও তো গুপ্তচর কাজ করছিল স্বাভাবিক, এবং 80 জনের একটা বাহিনী পাঠান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে হত্যারও প্রচেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতায় সাহাবীরা সেই 80 জনকে ধরে ফেলে, জীবিত ধরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে মুখোশ ছিল সেটা খুলে ফেলেন এবং তাদের সমস্ত অস্ত্রগুলো কেড়ে নিয়ে তাদেরকে মক্কায় ফেরত পাঠান। একদম একজনকেও আঘাত করা হয় না, কিচ্ছু করা হয় না। জাস্ট তাদের অস্ত্রগুলোকে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন। এটা ছিল কুরাইশদের জন্য চরম অপমানজনক একটা ব্যাপার। এবং তাদের যে আশেপাশের যে গোত্ররা সবাই দেখতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 80 জন লোককে, আমাদের এই 80 জনের বাহিনীকে কি করেছে, নিরস্ত্র অবস্থায় আমাদের কাছে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে মানে কুরাইশদের যে এক প্রতিবেশী গোত্র ছিল বনু খুজা, বনু খুজার নেতা, সে ছিল, তার নাম ছিল বুদাইল বিন ওয়ারাকা। তো বুদাইল বিন ওয়ারাকা বলেন যে উম, আহ, তিনি রাসূল সাল্লাহ সাল্লামের কাছে আসেন। তার মনে হলো যে না, শুধুমাত্র মানে এরা মুখোমুখি হলে একটা যুদ্ধ হবে, তিনিও চাচ্ছিলেন না সেই যুদ্ধ। তিনি কি করলেন, রাসূল সাল্লাহ সাল্লামের কাছে আলোচনার জন্য আসেন। এবং তিনি এসে রাসূল সাল্লাহ সাল্লামকে আসলে একটু ভয় দেখানোর চেষ্টা করেন। তিনি বলেন যে শুনো, মক্কার যে যোদ্ধারা, তারা হচ্ছে যুদ্ধের জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে গেছে। এই কথা শুনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে উত্তর দেন যে দেখো, আমরা যুদ্ধের জন্য আসি নাই। কুরাইশরা যদি চায় আমি তাদের সাথে চুক্তি পর্যন্ত করতে রাজি আছি। তারা আমাকে আরবদের যে বাকি মানুষ, বাকি যে গোত্র, তাদের কাছে যেতে দিক। আর কুরাইশরা যদি বাধা দেয়, আল্লাহর কসম আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই দৃঢ়তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বনু খুজার নেতা বুদাইল বিন ওয়ারাকাকে ডিরেক্ট জানিয়ে দেন। এবং কুরাইশদের কাছে যখন আসে, এই বুদাইল বিন ওয়ারাকা এসে বলে যে আমি এই মোহাম্মদের কাছে গিয়েছিলাম এবং সে আমাকে এই এই কথা বলছে। তো কুরাইশদের মধ্যে মানে কুরাইশদের মধ্যে তখন দল বিভক্ত হয়ে যায়। কেউ একটা গ্রুপ বলে যে আরে আমাদের সম্পর্কে কি বলেছে সেটা তোমার কাছ থেকে শোনার আমাদের দরকার নেই, আমরা নিজেদের দেখভাল নিজেরাই করতে পারি। আর কোরাইশ যে বুদ্ধিমান নেতারা ছিল, তারা বললো যে না, তুমি বলো কি শুনে এসেছো তুমি মোহাম্মদের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুদায়ের সমস্ত কিছু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই বলেছেন। তখন সাকিব গোত্রের যে নেতা, যে তায়েফের ঘটনা আমরা সবাই জানি, এবং তায়েফের যে সাকিব গোত্র, সে সাকিব গোত্রের নেতা উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন উঠে দাঁড়ান। তিনি কুরাইশদেরকে বলে, কুরাইশরা শুনো, আমি তোমাদের পক্ষ থেকে তার কাছে যাচ্ছি এবং আম, না, তিনি প্রথমে এই যে মানে বুদাইল বিন বারাকা যখন সবকিছু বললেন যে রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো চুক্তি করতে চাও, তিনি সেই চুক্তি করতেও রাজি। তিনি শুধু এবার ওমরা করবেন, তিনি কোনো যুদ্ধের করতে আসেন নাই, তবে তোমরা যদি বাধা দাও তিনি হচ্ছেন লড়তে প্রস্তুত। তো এই সাকিব গোত্রের নেতা, তিনি বললেন যে শুনো, আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ যা বলেছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রস্তাব। আমার মনে হয় তোমাদের এটা গ্রহণ করা উচিত। তখন কোরাইশরা এটাতে রাজি হলো যে না,
তারা রাজি না, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দিবে না। তখন ওরা বলেন আচ্ছা ঠিক আছে, আমাকে অনুমতি দাও, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলে দেখে আসি সে আসলে কি চায়, তার সাথে আমরা কি ধরনের ডিলিংসে যেতে পারি। কুরাইশরা তাকে অনুমতি দিল, কুরাইশরা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেয়ে কথা বলো। এবং কুরাইশরা এটাও চাচ্ছিল না যে সরাসরি তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলো। তারা যখন দেখলো যে না, তায়েফের যে নেতা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রাজি, তারা বললো হ্যাঁ হ্যাঁ যাও, তুমি যে দেখো কি, তুমি কথা বলো। তো এই যে উরওয়া ইবনে মাসউদ, তিনি কিন্তু ছিলেন মাল্টি মিলিয়নিয়ার, আমরা যদি এখনকার ভাষায় বলি আর কি, অত্যন্ত ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ, এই ব্যক্তিরও একটা সময় অর্থের দরকার হয়েছিল। ধার নেওয়ার, তিনি কার কাছ থেকে ধার নিয়েছিলেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। তো মাল্টি মিলিয়নের একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা ধার নিয়েছিলেন। তো আমরা বুঝতে পারি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা ধনী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এই উরওয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা ধার নিয়েছিল, এই উরওয়া কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধার ফেরত দেয়নি। এইটাও একটা মজার ঘটনায় আমরা এখন দেখব। তো উরওয়া ছিল মানে ঝানু রাজনীতিবিদ বলতে যাকে বোঝা যায়, এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। সে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সময় সে স্বাভাবিকই কোনো সম্মানজনকভাবে কথা বলেনি। তিনি এভাবে বলে ওঠেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই উরা বলল যে তুমি কি সত্যি সত্যি মনে করো যে তুমি নিজের শেকড় উপড়ে ফেলবে? তুমি আরবের আর কোন গোত্রকে দেখেছো যারা তাদের পরিবারের সাথে এরকম আচরণ করে? আরবদের মধ্যে আমরা জানি যে ট্রাইবালিজমটা কিরকম ছিল, তাদের কাছে গোত্রই সব, কিসের পরিবার কিসের ধর্ম, গোত্রই সব। তো উরুয়া এসে তাদের যে ট্রাইবালিজম, এইটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করানোর চেষ্টা করছে যে তুমি তোমার, কুরাইশরা তো তোমার পরিবার, তোমার গোত্র, তুমি কেন তাদের সাথে এরকম আচরণ করছো? এবং সে এভাবেও বোঝাতে চাইলো যে তুমি তো কোরাইশদের জন্য একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছো, তুমি তোমার নিজের গোত্রকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার নিজের শিকড় কেটে ফেলছো, তুমি তোমার নিজের যে লোক তাদের উপর তো তুমি, তাদের প্রতি তো তুমি অনুগত না। এবং এটা বলার আরেকটা কারণ কি, স্কলাররা বলেন যে উরওয়া যখন আসলো তখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে 1400 সাহাবী, বিভিন্ন গোত্রের মানুষ, কেউ কৃতদাস, কেউ হচ্ছে আবু বকরের মতো এমন ধনী, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ক্লাসের মানুষজন, বিভিন্ন গোত্রের বিভিন্ন রং বর্ণের মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আছে। এবং এটা দেখে এটাও তার মাথায় ধরলো না, কারণ আরবরা এটার সাথে পরিচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন হিজরত করে, মদিনার যে গোত্র, তারাও কিন্তু এর আগ পর্যন্ত নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, ইসলাম যখন তিনি প্রতিষ্ঠা করলেন, যারা আগে হচ্ছিল একজন আরেকজনের রক্তের পিয়াসী, তারাই কি হয়ে গেল পরস্পর ভাই ভাই। তো উরওয়ার মাথায় এটা ঢুকলো না, এটা কিভাবে সম্ভব যে যারা এতদিন নিজেদের মধ্যে যুদ্ধ করেছে, তারা এখন ভাই ভাই হয়ে একসাথে নামাজ পড়ছে, একসাথে খাবার খাচ্ছে, রাসূলের আশপাশে একসাথে ঘুরঘুর করছে। সে ভাবলো যে এটা কিভাবে সম্ভব, এরা কারা? এবং সে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাতে চাইলো যে আপনি আপনার পাশে এইসব কোন মানুষদেরকে, এরা তো আপনার গোত্রের লোক না, এদেরকে নিয়ে আপনি কিসের জন্য, এদের সাথে একত্রিত হয়ে আপনি আপনার নিজের গোত্রের বিরুদ্ধে কেন যাচ্ছেন? তো সে এক পর্যায়ে বলে যে মোহাম্মদ, আমি জানি না যে আপনি এখানে কি করছেন, আমি আপনি দেখতে পাচ্ছি যে আপনার চারপাশে বিভিন্ন রঙের বিভিন্ন গোত্রের মানুষ। শুনেন, যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, কুরাইশ যদি সত্যি সত্যি আপনাদের সাথে যুদ্ধ করে, দেখবেন এরা সবচেয়ে আগে পালিয়ে যাবে, আপনাকে ছেড়ে এরা পালিয়ে যাবে। কারণ কি, উরওয়া ভেবেছিল যে এরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের লোক না, বিপদের সময় কি গোত্রের লোক গোত্রকে বাঁচায়, যেটাতে হচ্ছে কুরাইশদের তার তাদের যে ট্র্যাডিশন ছিল। তো সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলো যে যখন যুদ্ধ বাঁধবে দেখবেন আপনার আশেপাশে সমস্ত এই যে এরা মানুষ, বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের, কৃতদাস শ্রেণী, এরা সব আপনাকে ছেড়ে পালাবে। কারণ তার ধারণা ছিল মানুষের আনুগত্য থাকে নিজের গোত্রের প্রতি, নিজের পতাকার প্রতি, নিজের বংশের প্রতি। আর এই মানুষগুলা ছিল বিভিন্ন জাতিসত্তার, বিভিন্ন গোত্রের, আগে তারা ছিল বিভিন্ন ধর্মের। সুবহানাল্লাহ। ওরা এটা বুঝতে পারে নাই যে ইসলাম মানুষের ভিতরে কি পরিবর্তন আনে। হাজার হাজার বছর ধরে আরবরা এমন কিছু এর আগে দেখে নাই, কোনো জাতি দেখে নাই যে সবাই নিজের কি গোত্রীয় ইতিহাস, কার কি ধর্ম, সব কিছু ভুলে গিয়ে সবাইকে, যে সাহাবীদেরকে, মুসলিম উম্মাকে যে বন্ধনটা একত্রিত করেছিল, সেটা ছিল রক্তের সম্পর্কের চেয়েও গভীর একটা সম্পর্ক, সেটা হচ্ছে ইসলামের সম্পর্ক।
উরওয়া এটা কল্পনাও করতে পারেনি। উরওয়া যে মুহূর্তে এই কথা বলে উঠল যে এই এরাই সবচেয়ে, আপনাকে ছেড়ে সবাই পালিয়ে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কথা বলে উঠলেন। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শান্ত ধীর স্থির স্বভাবের একজন সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রচন্ড রাগে এমন একটা কথা বলে উঠেন যে সবাই অবাক হয়ে যায়। এটা মানে তিনি প্রচন্ড একটা কঠিন কথা বলে ফেলেন এবং সবাই অবাক হয়ে যায়, এটা আবু বকর বলছে, এটা আবু বকরের মুখ থেকে এই কথা বের হয়েছে। তো এত মানুষের ভিড়ে কে এই কথাটা বলে উঠলো উরওয়া বুঝতে পারে নাই। উরওয়া বলে উঠে, এটা কে বললো, এ কে বললো এই কথাটা? তখন আশেপাশের সাহাবীরা বলল, আবু বকর বলেছে এটা। উরওয়া বলে উঠে, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যদি আবু বকরের উপরে, আমার উপরে আবু বকরের ধারের টাকা পরিশোধ করারটা বাকি না থাকতো, তাহলে আজকে আমি আবু বকরের কথার উত্তর দিয়ে যেতাম। সুবহান আল্লাহ। তার মানে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি পাওনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারের টাকা সে ফেরত দেয় নাই, সে কারণে সে বলল যে আবু বকরের আমার ওই ধার যেহেতু বাকি আছে, সেটার কারণে আবু বকরের এই গালি আজকে আমি হজম করলাম, এবং এই যে গালি দিল সেটার মাধ্যমে আবু বকরের সেই দেনা আমি শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ, দেখেন অবস্থা। তো উরু এর মধ্যে আরেকটা কাজ করে, সে তো এরকম আবু বকরের কাছ থেকে একটা গালি খায়। এবং তখনকার দিনে একটা অভ্যাস ছিল যে ধরেন মুরব্বী শ্রেণীর কেউ, গোত্রস্থানীয় মানে লিডার টাইপের কেউ যখন দেখতেন যে সামনে সে যার সাথে কথা বলছে সে যদি কথা মনোযোগ দিয়ে না শুনে, তখন কি করতো, সামনের জন্য দাড়ি টান দিত। দাড়ি টান দিয়ে বলতো, শুনো আমি কি বলছি, এরকম। এটা ছিল তাদের আলোচনার একটা সাধারণ ভঙ্গি। তো ওরাও তো এটার মধ্যে অভ্যস্ত ছিল। সে কি করলো, কথা বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকের দিকে হাত বাড়ানোর চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পেছনে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, যার মাথায় ছিল হেলমেট পরা, মানে তার কে যে ছিল সে দেখা যাচ্ছিল না, মুখ ঢাকা ছিল, সশস্ত্র প্রহরী। তার নাম ছিল মুগিরা। তার নাম ছিল মুগিরা ইবনে শুয়বা রাদিয়াল্লাহু আনহু। তো এই উরওয়া যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক স্পর্শ করার জন্য হাত বাড়াচ্ছিলেন, মুগিরা কি করছিল, মুগিরা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দিয়ে, তলোয়ারের হাতল দিয়ে উরওয়ার হাতে সজোরে আঘাত করছিল। দুই তিনবার যখন এরকম হয় তখন মুগিরা মানে তখন এই উরওয়া ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে বলেন যে কে রে এটা, এত বড় সাহস কার, যে আমার আমার হাতে হাতল দিয়ে তরবারি দিয়ে বাড়ি দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে ফেলেন, হেসে বলেন যে এ হচ্ছে তোমার ভাতিজা মুগিরা। কারণ এই মুগিরা ছিল উরওয়ারই আপন ভাতিজা। তখন ওরা হতভম্ব হয়ে যায়, হতভম্ব হয়ে বলে, আরে বিশ্বাসঘাতক, তোর এই আচরণের কথা আমি কখনো ভুলবো না। তো ওরা বুঝতে পারে যে এই আলোচনা, তার এই আলোচনা কোনো কাজে আসবে না, এটা মানে আর আগাবে না। তার যে দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কখনোই সেটা মানবে না। একদিকে সে আবু বকরের কাছ থেকে গালি খায়, আরেকদিকে সে নিজের ভাতিজার হাতে লাঞ্ছিত হয়ে সে কি করলো, কুরাইশদের কাছে ফিরে যায়। এবং ফিরে গিয়ে সে অসাধারণ কিছু কথা বলেছিল। সুবহানাল্লাহ। সে বলেছিল কুরাইশদেরকে যে হে আমার কওম, আমি পৃথিবীর অনেক বড় বড় রাজাদের কাছে আমি দূত হিসেবে গিয়েছি, কারণ সে ছিল তায়েফ গোত্রের সাকিব, তায়েফের সাকিব গোত্রের নেতা। সো অনেক বড় বড় রাজাদের কাছে আমি গিয়েছি। আমি রোমের সম্রাট কাইজার, পারস্যের সম্রাট কিসরা, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর দরবারে গিয়েছি। আল্লাহর কসম, আজ পর্যন্ত আমি কোনো রাজাকে তার প্রজাদের কাছ থেকে এমন সম্মান পেতে দেখিনি যেমনটা মুহাম্মদের সাথীরা তাকে সম্মান করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তখন ওই যে আরবদের যে ভাষা ছিল, তারা তো মানে তাদের কাব্যিক যে মানে সাহিত্য, এটা অসাধারণ ছিল। তো সে মানে খুব সুন্দরভাবে এমন মানে কাব্যিক যে অতিরঞ্জন দিয়ে সে পরিস্থিতির বর্ণনা করে, যেটাকে ট্রান্সলেশন করলে ট্রান্সলেশনটা অনেকটা এরকম দাঁড়ায় যে সে বলে মোহাম্মদ যখন থুতু ফেলে, তার সাথীরা সেটাকে ইভেন মাটিতে পড়তে দেয় না, তারা সেটাকে হাত বাড়িয়ে ধরে নেয়। তার গায়ের ঘাম পড়লে তারা সেই ঘাম তাদের নিজেদের শরীরে মেখে নেয়। মোহাম্মদ কোনো আদেশ দিলে তার সাথীরা একে আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে থাকে, কে আগে সেটা পালন করবে। সে যখন অজু করে, তখন অজুর পানির একটা ফোঁটা পাওয়ার জন্য তারা যেন একে আরেকজনকে হত্যা করতে প্রস্তুত, মানে কে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর সে পানিটুকু ধরবে। এবং মোহাম্মদ যখন কথা বলে, তখন পিন পতন নীরবতায় সবাই তাকে শুনে এবং শ্রদ্ধায় তারা তার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। তারপর তিনি বললেন, শুনো,
মোহাম্মদ যে প্রস্তাব দিচ্ছে তোমরা সেটা মেনে নাও। তো উরওয়া বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথীরা, তার যে সাহাবীদের যে মনোবল, তারা অত্যন্ত শক্তিশালী। এবং উরওয়া বললেন কুরাইশদেরকে যে, শুনো, যদি যুদ্ধ হয় আমি নিশ্চিত তোমাদের লোকেরা তোমাদের ছেড়ে পালাবে, কিন্তু মুহাম্মদের লোকেরা কখনো তাকে ছেড়ে যাবে না। তিনি এখানে এসেছে শুধু কাবাকে সম্মান জানাতে, ওমরা করতে, কোরবানি দিবে এবং চলে যাবে। বিষয়টা খুব সহজ, তোমরা মেনে নাও। সো উরওয়া নিজেই যে কথাটা বলেছিল যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উদ্দেশ্যে বলেছিল যে যখন যুদ্ধ হবে তখনই তোমার সাহাবীরা এরা সবাই তোমাকে ছেড়ে পালাবে, সে নিজের ভুল বুঝতে পেরে কোরাইশদের কাছে এসে স্বীকার করে এবং কোরাইশদেরকে বরং উল্টা বলল যে যুদ্ধ হলে তোমাদের লোকেরা তোমাদেরকে ছেড়ে পালাবে, মুহাম্মদের সাহাবীরা কখনো তাকে ছেড়ে পালাবে না। সো তোমরা তাদের, এই যে তারা এসেছে উমরা করতে, এটা মেনে নাও। কোরাইশরা বলল যে ওরা, তুমি এমন এমন ভাবে কেন কথা বলছো? কোরাইশরা মানে তাদের মানে হার্ট ব্রেক হয় যে আমরা ভেবেছিলাম যে উরুয়া যে মানে আম, উরুয়া ফিরে এসে বরং এমন কিছু কথা বলছে যেটা কোরাইশরা মেনে নিতে পারলো না। এবং কোরাইশরা তখন এইটুকুতে রাজি হয়, তারা বলে যে ঠিক আছে, এই বছর না, আগামী বছর আমরা তাকে আসতে দিব। অর্থাৎ তার যে কুরাইশদের যে নতি স্বীকার করা, সেটা শুরু হয়। তারা প্রথমে বলেছিল যে না, কখনোই তাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। উরওয়া ফিরে আসার পরে এত কিছু, এত বর্ণনা শুনে কোরাইশদের মন একটু নরম হয়, তারা একটু নতি স্বীকার করে। তারা বলে যে ঠিক আছে, এই বছর অ্যাটলিস্ট আমরা ঢুকতে দিব না, সেই বছর না, বরং সামনের বছর আসুক। সুবহানাল্লাহ। তো এই যে আম, এর আগে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইজন যে ডেলিগেশন, তাদের কথা আমরা শুনলাম, যারা কেউ কিন্তু কোরাইশদের নিজস্ব কেউ ছিল না। একজন ছিল বনু খুজা গোত্রের বুদাইল, আরেকজন ছিল তায়েফের অভিজাত নেতা উরওয়া। তারা এসেছিল এবং এসে দেখলো যে আলোচনা ব্যর্থ হয়েছে এবং অপমানিত হয়ে তারা দুজনই কিন্তু ফেরত যায়। আচ্ছা, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরা কাউকে পাঠাই। কুরাইশদের ওই পক্ষ থেকে তো যেহেতু দুইজন অলরেডি এসেছে, আমরা আমাদের পক্ষ থেকে কোনো কাউকে পাঠাই যে তারা কুরাইশদের সাথে যে আলোচনা করুক যে আমরা শুধুমাত্র ওমরা করতে এসেছি, এটা যেন কুরাইশরা আমাদেরকে করতে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে তিনি আসলে আম, কাকে পাঠাবেন। তো মদিনার একজনকে প্রথমে তিনি পাঠান, মদিনার একজন সাহাবীকে। কারণ কুরাইশদের মূল সমস্যাই তো ছিল যে মক্কার যে মুহাজির সাহাবীরা, তাদেরকে নিয়ে তো তাদের বেশি ক্ষোভ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে মদিনার কাউকে আমি পাঠাই, সে তাকে হয়তো কুরাইশরা মনে করবে যে সে নিরপেক্ষ, তার সাথে হয়তো আলোচনা করতে তারা রাজি হবে। মদিনার একজন সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে পাঠান, তারা কুরাইশরা কি করলো, সেই সাহাবীকে প্রচন্ড মারধর করে। প্রচন্ড মারধর করে তাকে অলমোস্ট মেরে ফেলছিল, কিন্তু সেই সাহাবীর পূর্ব পরিচিত একজন ওইখানে থাকায়, সে তার মানে মধ্যস্থতায় সে হচ্ছে তার মানে সে সাহাবীকে না মেরে ফেলে তাকে বরং ওই আহত অবস্থায় ফেরত পাঠায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই সাহাবীকে পাঠালো কোনো কথা মানে কাজ আগাচ্ছিল না। তখন আচ্ছা, এর মধ্যে তখন কুরাইশরা কি করলো, কুরাইশরা চিন্তা করছিল যে তাদের পক্ষ থেকে কি করা যায়। কুরাইশদের একদিকের প্রতিবেশী ছিল কিনানা, কিনানা অঞ্চলটা। এই সে কিনানার একজন নেতা ছিল হাফস, বা তাকে বলা হয় যে হুলইস ইবনে আলকামা, তার নাম। এবং এই হুলইসের মানে বৈশিষ্ট্য ছিল কাবার প্রতি তার অগাধ সম্মান ছিল। তিনি মানে খুব ধার্মিক একজন লোক ছিলেন, মূর্তি পূজারী কিন্তু অত্যন্ত মানে ধার্মিক, এবং কাবার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এবং এটা তো আমরা সবাই জানি যে অমুসলিমরাও মানে যে কাবায় তারা মূর্তি পূজা করত, ঠিক আছে, যেটা একদম স্টার্টিং এ আমি বললাম। তো তারাও কোরবানি করত, তারাও এক ধরনের তাওয়াফ করত, হজ করত, কিন্তু সেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে অরিজিনাল যে আদর্শ ছিল, হানাফি ইব্রাহিম একত্ববাদ, সেটা থেকে তারা অনেক মানে বহু গুণে সরে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে ট্র্যাডিশন গুলো কিন্তু ছিল। তো এই যে কোরবানির যে পশু, এটার প্রতিও আহ, এই হুলোইসের মানে সে খুব সম্মানের সাথে দেখতো কোরবানির পশু, যে মানে যে রিচুয়াল গুলা এবং কাবা, এগুলোর প্রতি সে অত্যন্ত সম্মানিত ছিল। তো সে কুরাইশদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমাকে গিয়ে তাদের সাথে কথা বলতে দাও। তো সে কুরাইশদেরকে এটাও বলে যে দেখো, আমি ধার্মিক মানুষ, আম, আমি গিয়ে কথা বলি, দেখি যে আমি মোহাম্মদকে বোঝাতে পারি কিনা। তো কুরাইশরা বলল আচ্ছা যাও।
যে তুমি কথা বলো। তো এগুলোই যখন আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে যখন তাকে দেখলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই কিনানা গোত্রের লোকেরা, এই যে তাদের যে ধর্মীয় মনোভাব, তাদের যে কোরবানির পশুর প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তিনি তখন কি বললেন তার সাহাবীদেরকে, শুনো, এমন একজন লোক আসছে যে ধর্মীয় কারণে উৎসর্গকৃত করা যে পশু সেগুলাকে অত্যন্ত সম্মান করে। আমরাও তো আমাদের মানে এই যে 1400 সাহাবীরা, তাদের সাথে তো কোরবানির জন্য পশু নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুনো, এই হুলইস আমাদের কাছে আসার আগে আগে তোমরা কি করো, কোরবানি যে পশুগুলা সেগুলাকে আমাদের সামনে সারিবদ্ধ করো। তো সে যখন, হুলইস যখন আসে, প্রথমে সে মুসলিমদেরকে দেখে না, প্রথমে সে তার চোখের সামনে দেখলো সে কোরবানির জন্য আনা অসংখ্য পশু। এই কোরবানির উদ্দেশ্যে আমরা প্রথমেই বলেছিলাম যে কোরবানির উদ্দেশ্যে আসা পশুগুলোর কিন্তু ওই যে কালাইত পরানো থাকে, গলা এক ধরনের মালা পরানো থাকে, তারা এই পশুগুলো চিহ্নিত থাকে। এটা দেখে এতগুলো পশু, কোরবানির পশু যখন হুলইস দেখলো, দেখা মাত্র তার মন নরম হয়ে গেল। সে ভাবলো, তার মনে এই শ্রদ্ধা জেগে ওঠে, এবং সে ভাবে যে আহারে, এরা তো সত্যি সত্যি কাবা জিয়ারত করতে এসেছে, এরা তো কোরবানির পশু নিয়ে এসেছে। এবং সে যখন আরেকটু এগিয়ে আসে, সে দেখলো যে সমস্ত সাহাবীরা তালবিয়া পড়ছে, আল্লাহর জিকির করছে। তখনই হুলইস ভাবলো, এরা তো যুদ্ধের জন্য আসে নাই, এরা আল্লাহর ইবাদত করতে এসেছে, কোরবানির পশু নিয়ে এসেছে। আমি কেন তাদের সাথে দর কষাকষি করতে এসেছি। সুবহানাল্লাহ। তো এটা দেখে সে, তাদের যে মানে আরবির ভাষায় সে বলে উঠলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তখন বলা হতো যখন মানুষ কোনো ধর্ম বিদ্বেষী বা আল্লাহর অবমাননাকর কিছু যখন দেখতো, মানুষ বলে উঠতো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মানে লিটারাল আরেকটা অর্থ ছিল যে আল্লাহ মাফ করুক, এই টাইপের আর কি। তখন সে বলে ওঠে সুবহানাল্লাহ, এদেরকে তো আল্লাহর ঘরে যেতে দিয়ে বাধা দেওয়াটা মোটেই ঠিক না, এটা অন্যায়, কাবায় যাওয়ার অধিকার তো এদের অবশ্যই আছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো রকম আলোচনার আগেই সে মুসলিমদের সমর্থক হয়ে গেল, এবং সে কি করলো, কোনো রকম আলোচনা না করেই কুরাইশদের কাছে ফেরত গেল। ফেরত গিয়ে বলল যে দেখো, আমি কোরবানির পশু দেখে এসেছি যেগুলো অলরেডি কোরবানির জন্য চিহ্নিত করা, এরা পবিত্র একটা সফরে এসেছে, তোমরা কেন এদেরকে বাধা দিচ্ছ? আমি মনে করি না যে আল্লাহর ঘরে ঢুকতে এদেরকে, এই ইবাদতে তাদেরকে বাধা দেওয়া উচিত। এটা তো তোমরা ধর্মের অবমাননা করছো, তোমরা মহাপাপ করছো। যদিও সে মুসলিম ছিল না, কিন্তু ওই যে সে কাবার প্রতি যে কাবার যে পবিত্রতা, কোরবানির পশুতে সে বিশ্বাস করত, তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সে বলল যে না, এটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে অপরাধ। কুরাইশরা এই কথা শুনে বলল যে তুমি একটা গেও বেদুইন, তুমি কিচ্ছু জানো না। তারা উল্টা একে, এই হুলইসকে অপমান করলো, এবং এতে হুলইস প্রচন্ড রেগে যায়। সে কুরাইশের একদম প্রতিবেশী গোত্রের নেতা। সে তখন বলে উঠে যে আল্লাহর কসম, আমরা এই শর্তে তোমাদের সাথে জোট বাঁধিনি, আমরা তোমাদের প্রতি মানে মানে কুরাইশ তার আশেপাশের গোত্রের সাথে একটা চুক্তিতে ছিল, চুক্তি করেছিল, জোট বেঁধেছিল। এবং হুলইস তখন বলে যে আমরা তোমাদের প্রতি অনুগত থাকার শপথ নিয়েছিলাম ঠিকই, কিন্তু এই উদ্দেশ্যে যে তোমরা কাবার যত্ন নাও, যেহেতু তোমরা কুরাইশ, তোমরা কাবার যত্ন নাও, এবং যারা এই কাবায় মানে ধর্মীয় কারণে আসে, হজ করতে আসে, ওমরা করতে আসে, তাদেরকে তুমি ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করবা, এটার মাধ্যমে তুমি চুক্তির লঙ্ঘন করছো। সে কি করলো, সাথে সাথেই কুরাইশদের সাথে তার যে চুক্তি ছিল, তার গোত্রের যে চুক্তি, সেই চুক্তি ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করে। এবং সে এটাও বলে যে আল্লাহর কসম, তোমরা মোহাম্মদকে ছেড়ে দাও, সে যা করতে এসেছে তা তাদেরকে করতে দাও, না হলে আমি আশেপাশের যে সমস্ত প্রতিবেশী গোত্র তাদেরকেও তোমার কাছ থেকে, তোমাদের এই কুরাইশদের কাছ থেকে আলাদা করে নিব। তো কুরাইশরা তাকে হচ্ছে ধমক দিয়ে, তার সাথে চুক্তি ছিন্ন করে, তাকে বলে যে আমাদেরকে একা থাকতে দাও, আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দাও, তুমি এখন আর আমাদের কেউ নাই। এভাবে এই কুরাইশরা তাদের এই যে পার্শ্ববর্তী গোত্রের থেকে কিন্তু সম্পর্ক ছেদ করে ফেলে। আচ্ছা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমাদের পক্ষ থেকে প্রথম যে ব্যক্তিকে পাঠালাম, সেই মদিনার সাহাবী, তাকে কুরাইশরা মারধর করে পাঠিয়েছে। সো এমন কাউকে পাঠানো উচিত যে একটু টাফ হবে, যাকে মারধর করা এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো যায়, কারণ আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মানে তার যে ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা সবাই জানি। তিনি ছিলেন অত্যন্ত টাফ একজন সাহাবী। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভিতরে এখন আমাকে সমর্থন করবে এমন গোত্রীয় কোনো সমর্থন আমার অবশিষ্ট নাই। আমি যদি মক্কায় ঢুকি, তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে।
যদিও আমাকে মারার আগে আমি তাদের অনেককে শেষ করে ফেলবো, মানে আমাকে যে মেরে ফেলবে এটা আমার জন্য কোনো, এটাতে আমি ভয় পাই না। কিন্তু আমি ভয় পাচ্ছি আমাকে মক্কায় পাঠালে ফলপ্রসূ কোনো আলোচনা হবে না, আমার কথা না শুনেই কুরাইশরা আমার উপর অ্যাটাক করবে, কারণ কুরাইশের পক্ষ থেকে অ্যাটাক হলে আমাকে বাঁচাবে এরকম কেউ এখন আর নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমার মতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো যায়। কেননা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আবু সুফিয়ানের আত্মীয়, এবং আবু সুফিয়ান ছিল তখন মক্কার, মানে আমরা যদি বলি যে কার্যত শাসক, প্রেসিডেন্ট, সে ছিল তখনকার প্রধান নেতা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেহেতু ওসমান হচ্ছে আবু সুফিয়ানের আত্মীয় এবং আবু সুফিয়ানই এখন সেখানকার নেতা, সো নেতা তো তার আত্মীয়কে, তার যে ভাতিজা বা কাজিন, ওসমানকে তারা মেরে ফেলবে না ইয়া রাসূলুল্লাহ। কুরাইশ ওসমানকে আক্রমণ করার সাহসও করবে না যেহেতু সে হচ্ছে নেতার আত্মীয়। সো শাসক পরিবারের যেহেতু সে সদস্য, সো ওসমানকে পাঠালে আলোচনার একটা সুযোগ থাকে। তো সেই চিন্তা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ডিসিশন নিলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে দূত হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠানোর ডিসিশন নেন। তো মক্কার যে মূল শহর, সেখানে ঢোকার আগে বালদা নামের একটা প্রবেশ পথ ছিল। বালদা নামের সেই প্রবেশ পথে হচ্ছে লোকেরা, কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দেন এবং কোনোভাবেই ঢুকতে দিবে না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এক কাজিন ছিল সেখানে, তার মধ্যস্থতা সে বলে যে না, ও আমার ভাই, ওকে ভিতরে ঢুকতে দাও। এইভাবে এক কানেকশনের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে প্রবেশ করেন। এবং মক্কার ভিতরে প্রবেশ করার পরে তিনি ভিতরে গিয়ে কোরাইশ নেতাদের সাথে একে একে দেখা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন যে মক্কায় যে সমস্ত বন্দি মুসলিমরা আছে তাদের সাথেও যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করে আসেন, সেই বন্দীদের কি অবস্থা সেটাও যেন দেখে আসেন। তো সবার সাথে দেখা করে শেষমেশ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আবু সুফিয়ানের কাছে এসে পৌঁছান। তো আবু সুফিয়ান তাকে সরাসরি বলে দেন যে শুনো, আমি কখনো আরবদেরকে এই কথা বলার সুযোগ দিব না যে আমরা তোমাদেরকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিয়েছি, অর্থাৎ তোমরা যেটা চাচ্ছ সেটা আমি হতে দিতে পারবো না, আবু সুফিয়ান ডিরেক্টলি বলে দেয়। এবং সে এটা ক্লিয়ারলি বলে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বছর, মানে তারা যে উদ্দেশ্যে এসেছেন সেটা কোনোভাবেই তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা করতে দিবে না, তাকে ওমরা পালন করতে দিবে না। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাদের আত্মীয়, কুরাইশরা তাকে বলল কি যে তুমি যদি চাও তাহলে এখানে একা তাওয়াফ করো, তুমি একা তাওয়াফ করো, ওমরা করতে এসেছো তো তুমি করো, তুমি এখানে তাওয়াফ করো, সাই করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একা কেন তাওয়াফ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি তাওয়াফ করব না। আমি এখানে এসেছি শুধুমাত্র আলোচনার জন্য, যেন তিনি আমার সমস্ত সাহাবীরা, আমার সমস্ত সাথীরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এখানে আসতে পারেন, আমরা সবাই একসাথে আল্লাহর ঘরের তাওয়াফ করব, আমরা সবাই একসাথে ওমরা করব। এই কথা শুনে কোরাইশরা কি করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেলে, যে না এ তো আমাদের কথা মানবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটকে ফেলে। তো এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং তিনি ফিরছেন না, এটার মধ্যে অনেকটা সময় পার হয়ে যায়। কোনো কোনো বর্ণনা এসেছে কয়েক ঘন্টা, কোনো কোনো বর্ণনা আছে কয়েক দিন পার হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছিলেন এবং তার কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এর প্রেক্ষিতে কিন্তু যে বাইয়াতুর রিদওয়ান, এটা ঘটে, যেটা আমরা ইনশাল্লাহ, আজকে আমাদের সময় শেষ, ইনশাল্লাহ বিইذনিল্লাহ নেক্সট উইকে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না ফিরায় কি হলো সাহাবীদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডিসিশন নিলেন, সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, মানে আমরা যখনই ওমরায় যাব, আমরা যখনই হজে যাব, যে জার্নিটা শুরু করব, তখন প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা মনে করি এই জার্নিটুকু, এই আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে আমার নবীকে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেন্টাল একটা ট্রমা, কি পরিমাণ, এই যে আমরা শুনলাম যে হুদায়বিয়ার সেই উপত্যকা পার হওয়ার সময় তাদের পায়ে রক্ত ঝরেছিল, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ স্যাক্রিফাইস আমার নবী এবং তার সাথে 1400 সাহাবীরা করেছিলেন। এই জিনিসগুলো যেন আমাদের মানে মেমোরিতে থাকে, এই জিনিসগুলো যেন আমরা ফিল করি যখন আমরা কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি, শাওয়াল মাস চলছে এবং আগামীকাল থেকে আমাদের এখানে ইউরোপে, আমেরিকায় শাওয়ালের যে আইয়ামে বিদ শুরু হয়ে যাবে, 13, 14, 15, এবং বাংলাদেশে শুরু হবে পরশুদিন থেকে।
সো যারা শাওয়ালের রোজা এখনো রাখতে পারেননি, এই আইয়ামে বীজের 3 দিনের রোজার সাথে আপনারা শাওয়ালের রোজার নিয়ত করতে পারেন। এক রোজায় আপনারা কিন্তু ডাবল সওয়াব পেয়ে যাবেন, শাওয়াল এবং আইয়ামে বীজ। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার একদিন পড়েছে। বৃহস্পতিবার যদি আপনারা রোজার নিয়ত করেন, 3টা রোজার নিয়ত একসাথে করবেন, আইয়ামে বীজের রোজা, বৃহস্পতিবারের সুন্না রোজা এবং শাওয়ালের রোজা। সো এক রোজার মাধ্যমে আমরা কিন্তু 3টা রোজার সওয়াব পেয়ে যাব ইনশাল্লাহ বিইذনিল্লাহ। সো আমরা যেন এই আইয়ামে বীজের 3টা রোজা অবশ্যই রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন, আমাদের ঈমান এবং আমাদের আমল সালেহ করার তৌফিক যেন তিনি দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।